বন্ধুরা আমার, পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না। ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, আর বাংলাদেশেও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। তিনি বলেন, কি দেশ ছিল এটা! অনাচার, অবিচার, লুটপাট এসবের লাইসেন্স দিয়ে দিচ্ছিল শেখ হাসিনা। তার কথাই ছিল, আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস কর। শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দস্যু ও মাফিয়া সিন্ডিকেটের প্রধান ছিলেন। রাহাতুল ইসলাম স্বাধীন, স্কাই চ্যানেল। তাদের পুনরুত্থান হলে তো এই আন্দোলনকামী যে ছেলেরা আজকে পঙ্গু হয়ে আছে, অন্ধ হয়ে আছে, পা হারিয়েছে, তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করবে। এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদেরকে দীর্ঘ 15 বছর গুম, খুন, বন্দি, মিথ্যা মামলার মধ্যে যাদেরকে রাখা হয়েছে, তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি শেখ হাসিনার পক্ষ থেকে। পৃথিবীর কোথাও, ইটালি না জার্মানি, কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয়নি। গণতন্ত্র কিনেছে, নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে। এটা যেন ব্যর্থ না হয়, এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়। এটা ইমিডিয়েট দায়িত্ব, এটা বেশি দেরি করা যাবে না। পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি।